আমাদের অনেকগুলো গাইডের পিডিএফ কীভাবে তোমরা নামাবে তার ভিডিও দিয়েছি। তো আজকে আমরা দেখতে যাচ্ছি তোমাদের বার্ষিকের যে লেকচার গাইড বইটি বেরিয়েছে বাজারে, সেই লেকচারের সকল সাবজেক্টের পিডিএফ তোমরা কিভাবে আমার এই একটি ভিডিওর মাধ্যমে ডাউনলোড করবে। তো ভিডিওটা যদি তোমরা পুরোটুকু না দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না এবং নামাতে পারবে না কিভাবে পিডিএফটি তোমরা কীভাবে নামাবে। এজন্য কিন্তু পুরোটুকু দেখতে হবে। আগে ভিডিওটা দেখো, তারপরে কিন্তু গাইডগুলো তোমরা নামিয়ে দেখতে পারবে। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু লেকচার। প্রথমে কিন্তু আমি তোমাদের জন্য লেকচারের বাংলা গাইডটার পিডিএফ দেখাচ্ছি। তো এখানে কিন্তু তোমাদের যেই লেকচার গাইডের চূড়ান্ত প্রস্তুতির অষ্টম শ্রেণী বার্ষিক পরীক্ষা 2024-এর জন্য এনসিটিভি প্রদত্ত সিলেবাস পাঠ্যক্রমেই কিন্তু এই গাইডগুলো সাজানো হয়েছে, যাতে আমাদের বার্ষিক পরীক্ষায় আমাদের অসুবিধা না হয়। তো চলো গাইডের ভিতরে আমরা দেখে আসি কী কী রয়েছে। তো দেখতেই পাচ্ছ এখানে তোমাদের যে বিষয়সূচি রয়েছে, এখানে কিন্তু নতুন কারিকুলামের আমাদের বার্ষিক পরীক্ষা অনুযায়ী গাইডগুলো সাজানো হয়েছে। তো আমাদের কিন্তু এখানে প্রথমেই দেখতে পাচ্ছ প্রয়োজন বুঝে যোগাযোগ করি। এর কিন্তু নৈর্ব্যক্তিক প্রশ্ন রয়েছে, এক কথায় প্রশ্ন এবং রচনামূলক অংশ রয়েছে। তো এই বাংলায় কিন্তু তোমাদের টোটাল 98 বা 98টি পৃষ্ঠা রয়েছে। আর পিডিএফগুলো কিন্তু তোমাদের অনেক ক্লিয়ার করেই রয়েছে, তোমরা অনেক সহজেই কিন্তু দেখতে পারবে। যাদের ল্যাপটপ আছে তারা কিন্তু আরও ভালোভাবে দেখতে পারবে এই পিডিএফগুলো। তো দেখতেই পাচ্ছ পিডিএফগুলো কীরকম। তো এখানে কিন্তু তোমাদের সুপার সাজেশন রয়েছে। তো বাংলায় কিন্তু এরকম রয়েছে। আমার একটু নেটওয়ার্ক স্লো হওয়ার নিচে কিন্তু অনেকগুলো পৃষ্ঠা ধীরে আসছে। তো দেখতেই পাচ্ছ এবার কিন্তু চলে আসতেছে আস্তে আস্তে। তো চলো এবার তো আমরা বাংলা দেখলাম, এবার আমরা আরও একটা পিডিএফ দেখে আসি। তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি মোবাইলে আজকে ভিডিওগুলো করছি। তো বাংলা দেখলে এবার আমরা তোমাদের গণিত গাইডের পিডিএফটা দেখে আসি। তো দেখো এখানেও কিন্তু তোমাদের যে গণিত বিষয়টি রয়েছে তার পিডিএফ আমরা চলো দেখে আসি। তো দেখো এখানে কিন্তু এই যে আমাদের গণিত পিডিএফটা চলে এসেছে। প্রথমে কিন্তু তোমাদের এই যে 3, 4, 6, 7, 9 এবং 10 মধ্যে রয়েছে, এগুলোরই কিন্তু তোমাদের এই গাইড বই পেয়ে যাচ্ছ। এই যে প্রথমে ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি, এই অভিজ্ঞতাটির আলোকে কিন্তু এই গাইডটি তৈরি করছে। এরপরে যদি আমরা গাইডের প্রথম অধ্যায় কিন্তু এটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অনুশীলনীরও সকল সমাধান আছে। এরপরে কিন্তু ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ করি এটা রয়েছে। তো চলো এখানেও কিন্তু 98টি পৃষ্ঠা রয়েছে। টোটাল গণিতে তোমাদের লেকচারে 98টি পৃষ্ঠা আছে, তা কিন্তু এই পিডিএফটিতে রয়েছে। এরপরে চলো আমরা বাংলা এবং গণিত দেখলাম, এবার আমরা ইংরেজি পিডিএফটি দেখে আসি। দেখো এই যে কিন্তু তোমাদের ইংরেজি যে পিডিএফটি রয়েছে সেটা চলে এসেছে, ইংলিশ ক্লাস 8। তোমাদের কিন্তু এবার ইংরেজিতে বইয়ের ভিতরে কিন্তু তেমন কোনো পড়া নেই, বইয়ের বাইরে থেকেই আমাদের কিন্তু বেশিরভাগই প্রশ্ন আসবে, কারণ এখানে হচ্ছে গ্রামার টাইপের আসবে। আর এমসিকিউ তো আমাদের রিডিংয়েই থাকবে, রিডিং তো তোমাদের একটা আনসিন প্যাসেজ দেওয়া থাকবে, ওটা দেখে দিতে হবে। তো চলো ভিতরে আমরা দেখি। ইংরেজিতে কিন্তু তোমাদের 82টি পৃষ্ঠা রয়েছে। তো দেখতেই পাচ্ছ এই যে তোমাদের কিন্তু নমুনা যেই প্রশ্নটি দেওয়া ছিল সেই নমুনা প্রশ্নেরও কিন্তু উত্তর তোমরা এই গাইডগুলোতে পেয়ে যাবে। তো আশা করি এই গাইডগুলো তোমাদের অনেক উপকারে আসবে। পিডিএফ
তো দেখতেই পাচ্ছ, আমি আর দেখালাম না, ভিডিও তাহলে অনেক বড় হয়ে যাবে, তোমরা পরে দেখে নিও। চলো এবার আমরা আরেকটা দেখে আসি, এটা হচ্ছে শিল্প সংস্কৃতি। এটা আমি বেশি দেখাবো না, তাহলে বেশি বড় হয়ে যাবে। এখানেও কিন্তু 34 আছে। শিল্প সংস্কৃতি তো আমাদের অনেক অল্প অধ্যায় রয়েছে, এখানে তেমন বেশি পড়ার কিছু নেই। তো দেখতে পাচ্ছ, তো চলো এবার দেখে আসি আমরা। তো এছাড়াও কিন্তু তোমাদের এই যেই আমার এই ভিডিওতে তোমরা বাকি যেই বিষয়গুলো রয়েছে তারও পিডিএফ পেয়ে যাচ্ছ। আমি এখন সেগুলো দেখাচ্ছি না, প্রত্যেকটা দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো চলো এবার দেখে আসি তোমরা কিভাবে এই সকল বিষয়ের গাইডের পিডিএফগুলো নামাতে পারবে। তো স্টার্ট। তো পিডিএফগুলো নামাতে গেলে কিন্তু তোমরা প্রথমে আমার যে এখন ভিডিওটা দেখছো ইউটিউবে, সেই ভিডিওতে চলে আসবে। এরপরে ভিডিওর নিচে দেখবে, আমি দেখিয়ে দিচ্ছি, যারা পিডিএফগুলো নামাতে পারো না, এই ভিডিওর নিচে কিন্তু একটা মোর নামের একটা অপশন আছে, এই অপশনে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করলাম আমি। এরপরে দেখো তোমাদের কিন্তু এরকম একটা ডেসক্রিপশন বক্স শো হবে। এরপরে আবার তোমরা এইখানে দেখো মোর একটা অপশন আছে, এই মোর অপশনে ক্লিক করবে। তো আমি ক্লিক করলাম। এরপরে কিন্তু তোমরা একটু স্ক্রলিং করে নিচে আসবে। তো দেখো এবার নিচে আসার পরে কিন্তু তোমাদের এই যে এরকম দেখতে পাচ্ছ 1 2 3 কিন্তু সিরিয়াল ওয়াইজ আমি দিয়ে রেখেছি, বাট তোমাদের এখান থেকে তোমরা যে কোনো একটি লিঙ্কে ক্লিক করবে। তো আমি দেখো প্রথমে এই লিঙ্কটিতে ক্লিক করছি। তো আমি আবার দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু তোমরা এই যে নীল রঙের যে লেখাগুলো দেখতে পাচ্ছ, এই লেখার উপরে কিন্তু তোমরা ক্লিক করবে, নীল লেখাগুলোতে। তো আমি ক্লিক করলাম। এরপরে কিন্তু তোমাদের এরকম একটি ইন্টারফেস দেখাবে। এরপরে তোমরা একটু নিচে যাবে। তো দেখো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অষ্টম শ্রেণী বার্ষিক পরীক্ষার শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতির গাইড বই 2024 পিডিএফ। তো আবার তোমরা নিচে চলে আসবে। এই ওয়েবসাইটে নিচে আসার পরেই কিন্তু তোমরা আসল জিনিস দেখতে পারবে। তো দেখো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে অষ্টম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির গাইড বই 2024। এখানে কিন্তু তোমরা এই সবুজ একটা অপশন দেখতে পারবে, ডাউনলোড লেখা, এখানে তোমরা ক্লিক করবে। তো আমি ক্লিক করলাম। ক্লিক করলে কিন্তু তোমাদের আবারও অন্য একটি পেজে নিয়ে আসবে। আবার তোমরা একটু নিচে যাবে। এটা এবার দেখো তোমাদের কিন্তু অধ্যায়ের নামগুলো রয়েছে। তো আমি আর একটু নিচে আসছি। এইবার কিন্তু তোমরা নিচে এরকম একটি পেজে আসবে। নিচে কিন্তু এরকম একটা অপশন দেখাবে, ডাউনলোড। তোমরা এই ডাউনলোডে ক্লিক করবে। এই ডাউনলোড অপশনে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করলাম আমি। এরপরে তোমাদের এরকম অপশন দেখাবে। তারপরে কিন্তু তোমরা যে কোনো একটি অপশনে ক্লিক করবে। অপশনে ক্লিক করার পরে কিন্তু তোমাদের এরকম একটি পেজে নিয়ে আসবে। এটাই কিন্তু তোমাদের গাইড বইয়ের যে পিডিএফটি, তোমরা এখানে পিডিএফে আসবে। তো দেখতেই পাচ্ছ ভিডিওর প্রথমে আমি গাইডের পিডিএফটা দেখিয়েছিলাম, এবার কিন্তু তোমরা এই গণিত গাইডের পিডিএফটি দেখতে পাচ্ছ। তো আশা করি বুঝতে পেরেছো। আর এটা তোমরা কিভাবে তোমাদের মোবাইল বা কম্পিউটারে নামাবে, এর জন্য তোমরা এরকম একটা উপরে যে অপশন দেখছো, এই অপশনটিতে ক্লিক করবে। এটা কিন্তু ডাউনলোড অপশন। তো এখানে ক্লিক করলাম আমি। তো দেখো ক্লিক করার পরে কিন্তু তোমাদের ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। এরপরে কিন্তু তোমরা তোমাদের মোবাইলেই এগুলো এই পিডিএফটা দেখতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছো। যদি আমি তোমাদের আরও একটা দেখাই, এ তো গেল গণিত।
আরেকটা পিডিএফ আমি দেখিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে। আবার তোমরা আমার ভিডিওটিতে চলে এসো। এবার আমরা গণিত নামিয়েছি, আবার এই ভিডিওতে যাবে, মোর অপশনে ক্লিক করে আবার মোড়ে গিয়ে নিচে একটা লিঙ্কে ক্লিক করলাম। এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমাদের আবার এরকম একটি পেজ শো করবে, একটু আগেই যা তোমরা দেখেছিলে। তো শো করার পর তোমরা নিচে চলে আসবে। এইখানে কিন্তু আমরা গণিত গাইড বইয়ের পিডিএফটা দেখিয়েছি। তোমাদের যার যা প্রয়োজন, যে বিষয়ের পিডিএফ, সেইখানে সেই পিডিএফটিতে ক্লিক করবে। তো এখানে দেখো কিন্তু তোমাদের হিন্দু ধর্মও রয়েছে, ইসলাম ধর্ম রয়েছে, জীবন ও জীবিকা, শিল্প ও সংস্কৃতি, অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা, ডিজিটাল ও প্রযুক্তি, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, অষ্টম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি গাইড বই। এরপরে কিন্তু তোমাদের ইংরেজি রয়েছে, বাংলা রয়েছে। তো চলো এবার আমি বাংলাটা করি। এই ডাউনলোড অপশনে ক্লিক করছি। এরপরে কিন্তু তোমাদের অন্য আরেকটি পেজে আনবে। এই তোমরা এই টিক চিহ্নতে ক্লিক করো, এই কোণার যে এই টিক চিহ্নটা দেখতে পাচ্ছ, তো এটাই ক্লিক করলে এটা সরে যাবে। এরপরে তোমরা নিচে আসবে, বাংলা, এটা কিন্তু বাংলা বিষয়। এরপরে তোমরা আবার এই ডাউনলোড অপশনে ক্লিক করবে। সবগুলোর কিন্তু একই প্রসেস। তো ডাউনলোড অপশনে ক্লিক করব। এরপরে কিন্তু তোমাদের আবার এরকম দুটি অপশন দেখাবে। এবার তো আমি ক্রোমে দিচ্ছি। এরপরে কিন্তু তোমাদের কাঙ্ক্ষিত পিডিএফ ফাইলটিতে নিয়ে আসবে। তারপরে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ একটু লোড নেবে নেটের। তো দেখো এবার কিন্তু আমরা বাংলা দেখব। এর আগের বার কিন্তু আমরা গণিত দেখেছিলাম, এবার কিন্তু আমাদের বাংলা পিডিএফ ফাইলটিও চলে এসেছে। তো আশা করি বুঝতে পেরেছো সকলে। আবার তোমরা কিন্তু চাইলে এই ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করে নেবে। তো আশা করি বুঝতে পেরেছো কীভাবে তোমরা এই পিডিএফগুলো নামাবে। তো আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে